পরিষ্কার হয়ে যাবে। হাদিসটা মিশকাত শরীফে এসেছে। আল্লাহর নবী এক জায়গায় বসে আছেন, একটা সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যাব, জান্নাতে যাব। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, বালহুম ইউসাল্লুনা, তুমি জান্নাতে যাবে বাবা, কতটা নামাজ পড়ছো? হুজুর, যতটা প্রয়োজন ততটাই আমি পড়ি, বেশি পড়ার অবকাশ আমি পাই না। আল্লাহর নবী পরে জিজ্ঞাসা করলেন, আয়া সুবুনা, তুমি কতটা জীবনে রোজা রেখেছো? হুজুর, যতটা প্রয়োজন ততটাই রাখি, বেশি রাখার আমি অবকাশ পেলাম না। আল্লাহর নবী পরে জিজ্ঞাসা করলেন, আয়া হুদ্দুনা, তোমার জীবনে কতবার হজ করেছো? হুজুর, প্রয়োজনটা আমি হজ করেছি, বাড়তি নফল হজ করার সুযোগ পেলাম না। আল্লাহর নবী একটু মুস্কি হেসে বললেন, এতটা নামাজ, এতটা রোজা, এতটা হজ নিয়ে কি সম্ভব? সাহাবীটা তখন মনটা খারাপ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ রোজা হজ যাকাত কম থাকতে পারে, কিন্তু আপনার ভালোবাসা আমার হৃদয়ে, আমার কলবে, আমার সিনায় এত পরিমাণ আমি রেখে দিয়েছি, যা অন্য ইবাদতকে এত ভালোবাসা দিতে পারেনি। হাদিসটা মিশকাতের বর্ণনা। আল্লাহর নবী সাহাবাদের বললেন, ও আমার সাহাবীরা, দেখে নাও, পৃথিবীতে কোন জান্নাতি জীবিত ওয়ালাকে যদি দেখতে চাও, পৃথিবীর অপেক্ষায় আমাকে ভালোবাসার কথা তিনি প্রমাণ করেছেন। দুনিয়ার জমিনে জীবিত হলো জান্নাতি। জোরে বলেন। চলেন পঞ্চম নম্বরে একটা হাদিস পড়া যাক। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, লা ইউমিনু, তোমরা কখনো ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, সর্বাপেক্ষা আমাকে বেশি না ভালোবাসা দিতে পারলে তোমরা কখনো ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবী পরে জানিয়েছে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার বাপ মায়ের অপেক্ষায়, তোমার ছেলে মেয়ের অপেক্ষায়, আমওয়ালাকুম, টাকা পয়সা সম্পদের অপেক্ষায়, আনফুসাকুম, নিজের জীবন যৌবনের অপেক্ষায়, যতদিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসা না দিতে পারবে, লা ইউমিনু, হারগিজ ঈমানদার কভি नहीं हो सकता, কখনো ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। তাহলে রাসূল তো এখানে বলতে পারতেন প্রতিদিন 5 পারা কোরআন না পড়লে ঈমানদার হতে পারবে না। রাসূল তো এখানে বলতে পারতেন প্রতিদিন 50 রাকাত নামাজ না পড়লে ঈমানদার হতে পারবে না। রাসূল কোন ইবাদতের কথা এখানে বললেন না। তোমার ছেলে মেয়ে, তোমার বাপ মা, তোমার জীবন যৌবন, তোমার সময় সম্পত্তি, অর্থের অপেক্ষায় আমাকে সবচাইতে বেশি না ভালোবাসা দিতে পারলে কখনো তুমি ঈমানদার হতে পারবে না, পারবে না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, একটা হিন্দু ধর্মীয় ভাই যদি কলেমা পড়ে মুসলমান হয়, কলেমা পড়ার আগে নবীকে জান প্রাণে ভালোবাসতে হবে, তারপরে কলেমা পড়লে ঈমানদার হবে। আর জান প্রাণে ভালো না বেশি কলেমা পড়লে মুনাফিক হবে। তাহলে ঈমান আনার আগে কলেমা পড়াটা সমস্যা নয়, সমস্যা হলো নির্ভেজাল ভালোবাসা আছে কিনা। এই পর্যন্ত নয়, শেষ পর্যন্ত যতটা বক্তব্য করব হয়তো আপনার কাছে লজিক্যাল অন্য লাগতে পারে, কিন্তু প্রতিটা কোরআন হাদিসের অনুকূলে সাপোর্ট থাকবে। অসুবিধা হচ্ছে না তো ভাই? আমি কোন অসামাজিক কথা বলিনি, কোন ফাঁকড়া কথা, কোন গল্প গুজব, তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা, এসব বলার সময় নেই ভাই। যেটা প্রয়োজন সেটাই বলবো। চলে চালিয়ে যাই। ও আমার বাতিরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, তাহলে নবীর মহব্বতের কথা বলছিলাম। চলেন এবার একটা বার এগিয়ে যাওয়া যাক। নবীর মহব্বতে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি রাসূল সরদার হব, আমি লিডার হব, আমি রাসূল প্রত্যেকের নেতৃত্ব দান করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহর কোরআন জবাব দিয়ে বলেছেন, কিয়ামত বাচ্চা, বাপ মা, আত্মীয় পরিবার পরিজন তোমার আপনজন বলে কেউ হবে না। আল্লাহর নবী পরে জানিয়েছে, আনা আউয়ালু শাফিন, আমার প্রতি যদি দৃঢ় বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে, হাসরের ময়দানে আনা আউয়ালু শাফিন, আমি প্রথম ওই উম্মতকে সুপারিশের দায়িত্ব দান করব।
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আপনার কাছে আমি সংক্ষেপে একটা কথা বলেছিলাম, নবীর মহব্বত করলে, নবীর ভালোবাসা হলে তারপরে আপনি জান্নাত পাবেন। যদি বলেন হুজুর আরো লজিক্যাল কিছু দলিল দাও, আমি বলতে বলতে বেশ কিছু লম্বা করে ফেলবো। আগে কিছু বিষয় আছে, এগুলো তাহলে ঘাটতি পড়ে যাবে। ইবলিস আজাজিল অসজুদুলিল্লাহ আল্লাহর নামে সেজদা দিয়েছে, আর কাওমার রাকিন আল্লাহর নামে তিনি রুকু করেছে। কোটি কোটি বছর ধরে নবী আদমকে সম্মান আর তাজি মহব্বত যখন না দেখিয়েছে, লক্ষ বছরের ইবাদত সেজদা এক মুহূর্তে আল্লাহর নদ্দামায় ফেলে দিয়েছে না দেয়নি। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহকে মানলে নবী মানা নয়, বরং নবীদেরকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। যদি বলেন হুজুর আর একটা বলেন, আমি সংক্ষেপ করে বলে আবার অন্য সাইডে যাব। ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। হুজুর আমার বর্ণনা করেছেন নবী আদম আলাইহিস সালাম 350 বছর যে শুকরিয়া আদায় করেছে, আমার আল্লাহ রহমতের নজরে তাকালো না। নবী আদম আলাইহিস সালাম কাঁদছে। দেখা যায় দাবাদাত বশিরাত হুজুর লিখেছেন কলমে, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ একবার আযান দিয়েছে আমার নবীর নাম নিয়ে। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন সাহায্য চেয়েছে, আমার নবীর কারণে আল্লাহ তার কান্না বন্ধ করে দিয়েছে। কেন? নবী আমার হাদিস শরীফে বললেন, মান আসানি, যারা আমাকে সরিয়ে দেয়, ফাকাদ আসাল্লাহ, হোক সেটা লাট সাহেব, আল্লাহ তাকে সরিয়ে দেবে। মান আতানি, যদি কেউ আমাকে ইত্তেবা করে, ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা আমার আল্লাহ পাকেরই হয়ে যায়। আসলে একটা বিষয় বলতে গেলে তো অনেকটা সময় লাগে, কিছু লজিক্যাল লাগে, কিছু উদাহরণ লাগে, কিছু মেসাল লাগে, কিছু বাস্তবিক কোরআন হাদিসের প্রোটেকশনও লাগে। তাহলে বিষয়টা কি হবে যে নবীরে মহব্বত করলে জান্নাত পাওয়া যাবে কিনা, এই কিছুটা সময় দিলে জীবনের মতো ওই জায়গাটা পরিষ্কার। আনা তো সীমিত বল বাবা নবীরে মহব্বত করো আল্লাহ জান্নাত দেবে, কালকে চায়ের দোকানে সকালবেলা বলবে, তাহলে নামাজ পড়তে হয় না, নবীরে মহব্বত করে শুয়ে থাক। আর যদি এর ভিতরে যদি 10টা মিনিট 15টা মিনিট সময় দেওয়া হয়, তাহলে কমেন্ট করার জায়গা আর জীবনে পাবে না, কখনো পাবে না। আল্লাহু আকবার। ফের বলছি, আপনার বোন এসেছিল গত 5 দিন আগে, সকাল 9টায় এসেছে, বেলা 1টায় চলে গেছে, ডিম আর মাছ রান্না করে খাবি বিদায় দিয়েছেন। আপনার ইমাম সাহেবের হুজুর আপনার বাড়িতে খাওয়ার দায়িত্ব পড়েছে, আপনি চেষ্টা করেছেন অন্তত হাফ কেজি মুরগির গোশত না গরুর গোশত নে খাওয়াই। আপনি বলেন ওটা ছিল রক্ত সম্পর্ক আর এটা ছিল পরকালের সম্পর্ক, মহব্বত। তাহলে মহব্বতে খাবার পরিমাণ বেড়েছে না রক্তের কানেকশনে খাবার পরিমাণ বেড়েছে? মহব্বতের কারণে খাবার পরিমাণ বেড়েছে। তাই দুনিয়াতে আল্লাহকে পাবার জন্য মহব্বতের কারণে আল্লাহকে পাবে। কেউ যদি বলে আমি নামাজ পড়েছি আল্লাহ জান্নাত দাও, আল্লাহ বলবে তুই যেখানে নামাজ পড়ে সেজদা দিয়েছিলিস ওই জায়গাটা কিন্তু রাইতি সম্পত্তি ছিল না, ওটা ভেস্তে ছিল। যদি বলে যে ট্যাপ কলে উজু করেছিস ও 3 মাস কারেন্টের বিল দেয়নি, ও পানিতে নামাজ হয়নি। যদি বলে কারেন্টে পাকা চালিয়ে নামাজ পড়েছিস, ও বিল দেয়নি। যদি বলা হয় যেখানে তুমি কাজ করেছো নামাজের মশাল্লা নিয়ে হয়েছিল 513 টাকা, দিয়েছিল 10 টাকা, 3 টাকা গল্প চলে এসেছিল, দেয়নি। তাহলে জায়গা কাপড় শরীর অক্ত কেবলা 7 ঢাক, নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, 3 টাকা না দেওয়ার কারণে ওই জায়গায় নামাজ হবে। নামাজের দোহাই দিয়ে ইবাদতের দোহাই দিয়ে আল্লাহর কাছে জান্নাত পাওয়া সম্ভব না। শুধু হবে কি আল্লাহ আপনার দয়া আর নবী পাকের শাফাআত, দয়া আর শাফাআত দুটো এক জায়গায় করে দাঁড়িয়ে যাবে মহব্বত জরি বলে। ও আমার বাতিরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, আমি বলছিলাম নবী সম্পর্কে। চলেন আমি আপনার কাছে শুধু টাইমটা দেখে একটু আগিয়ে যাই। নবী সম্পর্কে আর একটা বার ছোট করে অপশন বলা যাক, নবীর মহব্বত করলে জান্নাত পাওয়া যাবে কিনা। হাদিস শরীফে এসেছে নবী আদম আলাইহিস সালাম আল জিবালা, পাহাড়ের উপরে বসে বসে তিনি অশ্রু ঝেড়ে কান্না শুরু করলেন। হাদিস শরীফে এসেছে জঙ্গল থেকে কিছু হরিণ এসে নবী আদম আলাইহিস সালামকে
জিজ্ঞাসা করলেন, ও নবী আদম আলাইহিস সালাম, কাইফা হালুকা, কি খবর, আপনার চোখে কেন পানি? নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, আমার চোখে পানি একটাই কারণ, আল্লাহর ভয়তে, আল্লাহর গজবের ভয়তে চোখ থেকে আমার পানি জারি হয়ে যায়। খুব ভালো করে খেয়াল করবেন, নবীকে মহব্বত করলে জান্নাত পাওয়া যাবে কিনা, এটা একটা জ্বলন্ত হাদিসের কোটেশন। আগিয়ে চলে যাওয়া যাক। ঘরে ঘরিগুলো এসে নবীর কান্না দেখে এরা মায়ায় পড়ে গিয়ে এরাও চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদে। নবী আদম আলাইহিস সালাম চুপ করে বসে আছে। এই নবী আদম আলাইহিস সালামের কান্না দেখে হরিণগুলো ঘন্টা কি ঘন্টা বসে আছে। ওরা খায় না, এরা খায় না। তাফসীরকারকেরা ব্যাখ্যা করে বলেছেন, সন্ধ্যা হওয়ার পূর্বে নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, ও জঙ্গলে প্রাণী হরিণ, তোমরা বাড়ি চলে যাও, তোমাদের ছোট ছোট বাড়ির পরিবার পরিজন আছে, ওদের সঙ্গে একটু সাক্ষাৎ করো, বাড়িতে চলে যাও। তাফসীরকারকেরা ব্যাখ্যা করে বলে, ওরা যখন বাড়ি চলে যাচ্ছিল, গায়ে ছিল, কাছে ছিল লাকড়ি পাতা মারিয়াম ফুল, ওদেরকে দিয়েছে। ওরা চিবিয়ে খেতে খেতে জঙ্গলে প্রবেশ করেছে। আর জঙ্গলে যখন প্রবেশ করে, লাকড়ি পাতা মারিয়াম ফুল খাবার বিনিময় ওদের গাল থেকে সুগন্ধ জারি হয়, চেহারাটা নূরে ঝিকিমিকি করে। দোনো আরজুলাকুম, দুই পায়ের মাঝখানে আমার আল্লাহ কস্তুরী মৃগনাভি দান করে দিয়েছে। দ্বিতীয় দল জিজ্ঞাসা করলেন, মা হাজা, এটা কি করে সম্ভব, এটা কি? ওরা বলল, আমরা নবী আদমের কাছে গিয়েছিলাম, আমরা কেঁদেছিলাম, বসেছিলাম, চলে আসছিলাম, লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে, আমরা খেয়েছি, আল্লাহ আমাদের নিয়ামত দান করেছে। তৃতীয় হরিণ দল বলে, আমাদের একটা বার ঠিকানা লোকেশন দাও। ওদেরকে ঠিকানা লোকেশন দিয়েছে। নবী আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, মাল দাও, আমাদের জাত ভাইকে যা দিয়েছিলেন লাকড়ি পাতা মারিয়াম ফুল আমাদের দাও। তাফসীরকারকেরা ব্যাখ্যা করে বলেছেন, ওদেরকেও লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে, ওরা খেয়েছে। জঙ্গলে আসার পূর্বে চেহারাটা কুত্তার মতো রূপে রূপান্তরিত হয়েছে। তার একটাই ছিল কারণ, আগে যারা গিয়েছিল এরা মাল নিতে যায়নি, নবীর মহব্বতে বসেছে, নবীর মহব্বতে কেঁদেছে, নবীর মহব্বতে সময় লাগিয়েছে। চলে আসার সময় চাইতে হয়নি, মহব্বতের কারণে লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে, আল্লাহ নিয়ামতি দান করেছে। দ্বিতীয় দল যারা গেছে, চুল পরিমাণ নবীর জন্য কাঁদেনি, নবীর জন্য মহব্বত দেখায়নি, নবীর জন্য কিছুক্ষণ বসেনি, শুধু মাল নিতে গেছে। নবী আদম তাদেরকে দিয়েছে, খাবার বিনিময়ে চেহারাটা উল্টো রিয়াকশন শুরু হয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, নবীর মহব্বত যদি আমাদের ভিতরে থাকে, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি রহমত দাও, মাল দাও, দয়া দাও। আর যদি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি, আল্লাহর নবীর মহব্বত থাকবে। হাসরের ময়দানে চাইতে যদি ভুলে যায়, নবীর মহব্বত থাকলে আল্লাহ আমাদের ডেকে দিতে ভুলবে না। তাই যাদের মোহব্বত আছে তারা একটু ডাহানে বায়নে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি, দুটো হাত তুলে যখন দোয়া চায়, তখন মোনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এখানে কলেমা শরীফ, এখানে আল্লাহ আছে, নবী আছে। আর অনেকে করে বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন, মানে আল্লাহ তুমি আমার রহমত দাও, আমার প্রতি রহমত দাও, মানে মাল দাও। তাহলে মাল নিতে গেলে মাল পাওয়া সম্ভব না। নবী আদম আল্লাহর কাছে মাল নিতে গিয়েছিল, আমার আল্লাহ 350 বছর ধরে কাঁদিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদ, হত্য কান্না কেঁদে যখন আর হয় না, আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আবার আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ, আমার আল্লাহ কান্না বন্ধ করে দিয়ে তার প্রাপ্যটা ফিরিয়ে দিয়েছেন। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, যেখানে আল্লাহ সেখানে আল্লাহ রহমত প্রকাশ করে না, যেখানে নবী থাকবে সেখানে আল্লাহ রহমত প্রকাশ করে। বলুন সুবহানাল্লাহ। তবে যারা বেরহমাতিকা পড়ে, আমি তাদের বলবো না যে নামাজ হয়নি, এ কথা বলছি না। ভাই তোমরা শুধু মাল নেওয়ার জন্য পড়েছো, আর আমরা যা করছি মহব্বত নেওয়ার জন্য করছি। আগের তাহলে আমরা করছি মহব্বত। মহব্বত যদি থাকে, আপনি যে বন্ধুকে মহব্বত করেন, সে যে মানে কোম্পানির মোবাইল কিনেছে, আপনিও তার কোম্পানি মোবাইল কেনার চেষ্টা করবেন। তিনি যে রেস্টুরেন্ট, যে হোটেলে খাওয়ার চেষ্টা করে, আপনিও যখন একা থাকবেন তখন বলে আমার বন্ধু অমুক হোটেলে খেতে, আজকে একটু যাই। তাহলে বন্ধুর কারণে, মহব্বতের কারণে সেই জায়গায় যাওয়া হয়। আমরা যে মাথায় টুপির রুমাল, আমরা যে পাঞ্জাবি দাড়ি যা রেখেছি, শুধু আমাদের একটা বন্ধু আছে, আমরা তার প্রেমে পড়ে গেছি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার কথা যখন হচ্ছে
হচ্ছে, ছেলেরা একের পর এক এসে বসছে, যেখানে আল্লাহর কথা হচ্ছে, নবীর কথা হচ্ছে। তার কারণ এটাই হলো মহব্বত। ফের বলছি, জান্নাত নেকিতে নয়, জান্নাত নামাজে নয়, জান্নাত খানকা ঈদগাহ মক্তব মসজিদ মাদ্রাসা পৃথিবীর কোথাও নয়। জান্নাত যদি থাকতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের তলায় জান্নাত। বলুন সুবহানাল্লাহ। শুধু পায়ের তলা জান্নাত বলিছি, এখন এটা বোঝাতে গেলে আধা ঘন্টা সময় যাবে। ছোট্ট করে বলি, হাদিস শরীফে এসেছে রাসূল যখন মিরাজ শরীফে গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহা আরশে আজিমে দাঁড়িয়েছিলেন। আরশে মুআল্লার উপরে দাঁড়িয়েছিলেন। তাফসীরকারকেরা ব্যাখ্যা করে বলেছেন, আরশে মুআল্লা হলো জান্নাতের ছাদ। বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী দাঁড়িয়েছে জান্নাতের আরশে মুআল্লার উপরে, আজিমের উপরে দাঁড়িয়েছে নবী পাকের পায়ে জুতো মোবারক ছিল না ছিল না? আর জুতো মোবারক পরে আরশে আজিমের উপরেও যখন রাসূল দাঁড়িয়ে আছে, তাহলে পায়ের তলায় কি আছে? জুতো মোবারক। শুধু জুতো বললে বিয়াদব হবে, রাসূলের সঙ্গে আছে মোবারক বলতে হবে, পবিত্র জুতো মোবারক। আর জুতো মোবারকের তলায় কি আছে? জান্নাতের ছাদ। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, আল্লাহ ডেকে নিয়েছে প্রমাণ করে দিয়ে, জান্নাত আমি নয়, জান্নাত আমার মুহাম্মাদের পায়ের তলায় জান্নাত। ওই জান্নাতের ছাদের উপরে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন বিধান নসিব করে। আমরা যে জান্নাত জান্নাত করে লাভাই, কোথায় জান্নাত? খবর দিয়েছে শুধু জান্নাত আর জাহান্নাম। তাফসীরকারকেরা বলেছেন, জাহান্নামটা আছে নিচে, জান্নাতটা আছে উপরে। আরেকটু জোরে বলে, অনেক ডিফারেন্স। যাই হোক, এটা একটু মারেফাত লাইন হলে খুব ভালো হবে। যেহেতু এখানে তো মারেফাতের পরিবেশটা না, এখানে তো মারেফাত পরিবেশটা না, পরিবেশটা ছিল আলাদা। চলে না গিয়ে তাহলে আমরা এই পর্যন্ত বলেছিলাম, মহব্বতের কারণে আল্লাহ আমাদের জান্নাত দেবে। ও বাবাজিরা, আপনার কাছে আমি বলেছি প্রথম থেকে এই পর্যন্ত, আল্লাহকে পেতে হলে নবীকে পাও, আর নবীকে পেলে আল্লাহকে পাওয়া হয়ে যায়। এবার আপনাদের কাছে কেউ আবার কান কামড়াতে পারে, হুজুর মানুষ যখন বিপদে পড়বে আল্লাহর কাছে যাবে না পীরের কাছে যাবে? মানুষ তো আমাদের কমেন্ট করতে পারে, হুজুর আপনারা যখন বিপদে পড়েন আপনারা আল্লাহর ঘরে না গিয়ে পীরের ঘরে কেন যাও? চলে আল্লাহর ঘরে মসজিদে আগে না গিয়ে তোমরা মাজারে কেন আগে যাও? আমি আপনার কাছে একটা অপশন বললে আপনার চিন্তাধারাটা পরিষ্কার হয়ে যাবে। আপনাকে বলছি, নবী দুনিয়াতে এসেছেন, সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আমার নবী চলে গেছে, দুনিয়াতে এসেছেন আর মিরাজে গেছে, তখনও আল্লাহ নামাজ দেয়নি, আসার সময় নামাজ দিয়েছে। তাহলে রাসূল মিরাজে গেছে, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, এই নামাজ আসার আগে, মিরাজে যাবার আগে অনেক বছর কেটে গেছে না যায়নি? অনেক বছর কেটে গেছে। নবীর হাতে হাত দিয়ে আবাল বনিতা, ছোট বড়, দরমিয়ান, কিশোর কিশোরী যারা হাত দিয়ে নবীর হাতে কলেমা পড়েছে, তখন তো নবী মিরাজে যায়নি, তখন তো নবী নামাজ নিয়ে আসেনি। তার আগে অসহায় দুর্ভাগ্য তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। নবী দুনিয়াতে এসেছে আর গুহার উপরে বসেছিলেন, জিবরিল এসে কোরআনের 5টা আয়াত দিয়েছে। কোরআন নাজিল হওয়া থেকে নিয়ে নবী আসা পর্যন্ত এর মাঝখানে কোরআন যখন নাজিল হয়নি অনেক বছর কেটে গেছে। নবী সাহাবারা হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমান এনে অনেকে মৃত্যুবরণ করেছে। তাহলে কোরআন নাজিল তারা চোখে দেখেনি, নামাজও তারা চোখে দেখেনি, কোরআনও পায়নি, নামাজও পায়নি, পেয়েছিল শুধু নবীকে। এবার আপনি বলবেন, আল্লাহ যদি মসজিদ ঘরে থাকে, আল্লাহ যদি নামাজের ভিতরে থাকে, আল্লাহ যদি কোরআনের ভিতরে থাকে, সাহাবারা প্রথম যুগে কোরআন চোখে দেখেনি, নামাজও চোখে দেখেনি, চোখে দেখেছিল কাকে? আমার আপনার নবীকে। আপনি কি তাদের জাহান্নামী বলবেন?